আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমাদের মধ্যে অনেকেই আছে যারা ফ্রিল্যান্সিং করে থাকে, আবার অন্যান্য কাজ করে থাকে। বিশেষ করে যারা ডিজিটাল মার্কেটিং করে থাকে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে গুগল অ্যাড অ্যাকাউন্ট এর প্রয়োজন হয়। বিভিন্ন ক্ষেত্রে অ্যাড চালানোর জন্য বা অন্য ক্ষেত্রে গুগল অ্যাড অ্যাকাউন্টের প্রয়োজন হয়। তো অনেকেই দেখা যায় যে আমরা সঠিক নিয়মে গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি না, যার কারণে আমাদের পরে অনেক ঝামেলায় পড়তে হয়। তো আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ নতুন উপায়ে দেখাবো কিভাবে স্টেপ বাই স্টেপ একটা গুগল পার্সোনাল অ্যাকাউন্ট খুলবেন। তো আপনারা সাথেই থাকবেন। প্রথমে আমরা আমাদের যে কোনো একটা ক্রোম ব্রাউজার ওপেন করে নিব, সেটা হোক ক্রোম বা ব্রেভ। যেহেতু আমি ব্রেভ ইউজ করে থাকি, সেজন্য আমি ব্রেভটাই ওপেন করলাম। যে কোনো একটা ট্যাব নিয়ে আমি এখানে একটা লিঙ্ক দিচ্ছি, ঠিক আছে? আপনারাও সেই লিঙ্কটা দিবেন। আমি এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সেখান থেকে লিঙ্কটা কপি করে ডিরেক্ট একটা ব্রাউজারে যাই, ওখানে পেস্ট করে দিয়ে তারপর ওপেন করে নেবেন। তো যখন আমি এই লিঙ্কটা দিলাম, তো আমার সামনে এরকম একটা ইন্টারফেস শো করতেছে। দেখেন, এরকম আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস দেখাবে। প্রথমে আমরা স্টার্ট নাও, যারা এখনো কোনো অ্যাড অ্যাকাউন্ট খুলি নাই, তারা স্টার্ট নাও বাটনে ক্লিক করব। তারপরে এখানে আপনাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো আমরা এই যে ক্রিয়েট ইওর ফার্স্ট ক্যাম্পেইন, এটাতে ক্লিক করব। ক্রিয়েট ক্লিক করার পরে তো এখানে চাইবে হোয়াটস ইওর বিজনেস নেম, মানে আপনার নামটা আসলে কি যাচ্ছে, আপনার বিজনেসের নামটা কি দিবেন বা আপনার নামটা কি দিবেন অ্যাকাউন্টের, সেটা দিবেন। আমি মনে করেন যে আমার নামটা দিলাম ASM স্টোর, ঠিক আছে? তারপরে আপনার দেখাবে একটা ওয়েবসাইট, হোয়ার শুড পিপল গো আফটার ক্লিকিং ইউর অ্যাড। তো এখানে আপনাদের একটা ওয়েবসাইট দিতে বলবে। তো আপনারা যে কোনো একটা ওয়েবসাইট দিয়ে দিবেন। ওয়ার্ক www.fiverr.com, ঠিক আছে? এটাও দিতে পারেন, তা upwork.com দিতে পারেন। তো আমি যে কোনো একটা দিয়ে দিই, www.upwork.com। তারপরে আপনারা এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনাদের সামনে হয়তো এরকম দেখাবে। তারপরে এখানে তেমন কোনো কিছু করার দরকার নেই। আপনারা ডিরেক্ট নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তারপরে দেখেন, এখানে আপনাদের বিভিন্ন জিনিস চাইবে। তো আপনারা যত সম্ভব যতটা পারেন সব স্কিপ করার চেষ্টা করবেন। বুঝছেন ভাই? যত পারবেন সব স্কিপ করার চেষ্টা করবেন। আমি স্কিপ করলাম। তারপর আমাদের আরো এখানে কিছু আছে, দেখেন এখানেও আমরা স্কিপ করতে পারতেছি। যা আমরা যা স্কিপ করতে পারবো আসলে সেটাই স্কিপ করব। দেখেন এখানেও স্কিপ করব। তারপর দেখেন এখানেও দেখেন স্কিপ করতে পারতেছি, তো এটা স্কিপ করি। তারপর দেখেন লিভ ক্যাম্পেইন ক্রিয়েশন, এটা ক্লিক করব। তারপর দেখেন ভাই, আমরা যেই কান্ট্রিতে আছি সেটা বাই ডিফল্ট অটোমেটিক্যালি বাংলাদেশ নিয়ে নিছে। বাংলাদেশের টাইম জোন যেটা ওইটা নিয়ে নিছে। তারপর এখানে দেখেন US ডলার নিয়ে নিছে। কারণ গুগল এড অ্যাকাউন্ট ভাই আমাদের বাংলাদেশি টাকা সাপোর্ট করে না, তাই এখানে ডিফল্ট US ডলার নিয়ে নিছে। তো এটা আমরা কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। আমরা ডিরেক্ট এখানে কন্টিনিউ ক্লিক করে দিব। তারপর দেখেন এখানে আমাদের বাংলাদেশ দেওয়া আছে, বাংলাদেশের টাইম জোন নিয়ে নিছে, অফার কোড এটা কোনো দেওয়ার দরকার নেই। দেখেন আপনার নামটা নিয়ে নিছে গুগল থেকে অটোমেটিক্যালি। তো দেখেন ভাই, এখানে অ্যাড ট্যাক্স ইনফরমেশন, মানে আপনাদের একটা ট্যাক্স ইনফরমেশন চাচ্ছে, ঠিক আছে? বিন নাম্বার যেটাকে বলা হয়। তো যারা বিজনেস করে থাকে তাদের ক্ষেত্রে এই বিন নাম্বারটা প্রয়োজন হয়। এটা না, এটা দিলে ভাই লাভ কি যখন আপনি গুগলে অ্যাড রান করবেন, প্রতি অ্যাডের জন্য গুগল 15% ভ্যাট কেটে থাকে। তো আপনারা যারা এটা দিবেন সেক্ষেত্রে তাদের জন্য কোনো মানে ভ্যাট কাটবে না। মনে করেন আপনি যদি 100 টাকার একটা অ্যাড রান করে থাকেন, তো সেক্ষেত্রে আপনার 115 টাকা লাগবে। এই 15 টাকা আপনার ভ্যাট কাটে নিবে। তো এই বিন নাম্বারটাও তো সাধারণত আমাদের থাকে না, যারা ব্যবসায়ী বা বিজনেসম্যান তাদের থাকে। সো তারাই এটা বসাইতে পারবেন, বসাইলে ভালো। আর না বসাইলেও সমস্যা নাই ভাই। আমরা যারা অ্যাড চালু করবো, যেই গ্রাহকের জন্য চালু করবো, তো ওনার কাছ থেকে আমরা এইটার প্যাকের টাকাটা নিয়ে নিবো, সমস্যা নেই। তারপর অ্যাড পেমেন্ট মেথড, এখানে প্লাস আইকনে ক্লিক করবেন।
দেখেন, এখানে হচ্ছে আপনার বলছে অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড। তো আমরা এখানে ডেবিট কার্ডে এখানে ক্লিক করব। দেখেন, এখানে বলছে কার্ড নাম্বার। আপনার যেই আসলে ভাই মানে হচ্ছে গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের একটা ডুয়েল কারেন্সি কার্ড লাগে। বিশেষ করে আমাদের বাংলাদেশে ডুয়েল কারেন্সি কার্ড লাগে। অন্যান্য যে কোনো দেশে লাগে না, বা ইন্ডিয়াতেও লাগে না, তেমন কোনো ওদের কার্ড হয়ে যায়, কিন্তু বাংলাদেশে আমাদের ডুয়েল কারেন্সি একটা কার্ড লাগে। এই ডুয়েল কারেন্সি কার্ড হচ্ছে কি একটা দ্বৈত মুদ্রা। ঠিক আছে? আপনার হচ্ছে এটা ডলার ইউজ করতে পারবেন, আপনার টাকাতে ইউজ করতে পারবেন, মানে সে যে কোনো ক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারবেন। তো আপনাদের যাদের ডুয়েল কারেন্সি কার্ড আছে, তারা এখানে ওই কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে এটার যে এক্সপায়ার্ড ডেট আছে, এটাতে এখানে হচ্ছে আপনারা এক্সপায়ার্ড ডেটটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে আপনাদের সিকিউরিটি কোড, প্রত্যেকটা কার্ডের একটা সিকিউরিটি কোড থাকে, লাস্ট থ্রি ডিজিটের। তো আপনারা সেটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনাদের কার্ডের নাম্বারটা যেটা আছে ওইটা দিয়ে দিবেন। তারপর এখানে হচ্ছে আপনারা সেভ করে দিবেন। তো আসলে এই কার্ডটা কেমন হয় ভাই, আপনারা সবাই দেখছেন, তবু আমরা একবার দেখি। এই যে এখানে ক্লিক করবেন, যে ভিসা কার্ড বুথ পার্ট। ঠিক আছে? তো দেখেন এখানে ইমেজে ক্লিক করি। দেখেন এই যে আমাদের হচ্ছে অনেকগুলা কার্ড দেখাইতেছে। তো বোথ পার্ট, এই যে এটা দেখি কি দেখাইতেছে, এই যে দেখেন ভাই, এই যে এখানে হচ্ছে আমাদের একটা নাম্বার আছে। এই নাম্বারটা হচ্ছে আমরা ওখানে কার্ডে বসাই দেবো। তারপর দেখেন এটা হচ্ছে আমাদের এক্সপায়ার ডেট লেখা আছে। এটা এখানে ছোট্ট করে একটা এক্সপায়ার ডেট লেখা আছে। ওইটা হচ্ছে এই যে এক্সপায়ার ডেটের জায়গায় আমরা এখানে ক্লিক করে দিব। ঠিক আছে? এই যে এক্সপায়ার, তারপর সিকিউরিটি কোড। এই যে সিকিউরিটি কোড ভাই, অপর পার্টে যেখানে 1 2 3 এরকম করে আপনাদের ছোট্ট একটা 3 ডিজিটের একটা নাম্বার দেওয়া থাকবে। ওই 3 ডিজিটের নাম্বারটা আমরা এখানে দিয়ে দিই। তারপর হচ্ছে আমরা এখানে সেভে ক্লিক করে দিবেন। ঠিক আছে? তো এখানে যেহেতু আমার কোনো ইয়া করা নাই, তো কার্ড বসাই নাই, তো আমি একটা কার্ডের নাম বসাই। ঠিক আছে ভাই? আচ্ছা, এটা না বসাই যেহেতু কার্ড নেই কোনো। তো দেখেন, তারপর হচ্ছে আপনাদেরকে সেভ করতে বলবে। সেভ করার পর হচ্ছে আপনাদেরকে আরো একটা বা দুইটা কোনো কোয়েশ্চেন করতে পারে। হচ্ছে যে আপনাকে বলবে হচ্ছে যে, মনে করেন যে আপনারা এই কার্ডে কোনো জিমেল পেতে চান কিনা, বা এই কার্ডের জন্য। তো আপনারা এগুলাতে নো করে দিবেন, কারণ খামোখা ভাই আমরা আমাদের জিমেলের ইনবক্সটা ভারী করে লাভ নাই, তো সেগুলো নো করে দিবেন। তারপর ওটা ওটা সাবমিট দেওয়ার পরে, এই কার্ডটা সাবমিট দেওয়ার পরে আপনাদেরকে বলবে হচ্ছে যে আপনি কি একটা মানে এজেন্সি, মানে আপনি কি একটা এজেন্সির আন্ডারে কাজ করে থাকেন? তো আপনার বা না, যেটা আপনার একটা পার্সোনাল না, আপনি একজন পার্সোনাল ব্যক্তি। তো আপনি পার্সোনাল ব্যক্তি দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনাকে বলবে যে আপনি যে এই অ্যাড গুলা চালু করে থাকেন, তো এই অ্যাড গুলা চালু করার জন্য আপনার টাকাটা কে দিয়ে থাকে? তো আপনি বলবেন যে আমার গ্রাহক দিয়ে থাকে। সমস্যা নেই, এরকম দিয়ে একটা কোশ্চেন করে তারপর ভাই আপনি সেই সাবমিট দিয়ে দিলে আপনাদের হচ্ছে একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এই নিয়মেই সাধারণত আমরা একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট একদম প্রপার নিয়মে খুলতে পারি। এখানে এক্ষেত্রে এভাবে এই প্রসেসে খুললে আপনাদের হচ্ছে কোনো সমস্যা থাকবে না। তো আপনাদেরও কোনো ঝামেলায় পোহাইতে হবে না। আশা করি ভাই আপনারা সবাই বুঝতে পারছেন। এখন কথা হচ্ছে ভাই, আমরা যদি একটা ডুয়েল কারেন্সি কার্ড না থাকে, তো দেখা যায় যে অনেকেই হচ্ছে ডিজিটাল মার্কেটিং বা বিভিন্ন কোর্স করে থাকে, তো তাদের ক্ষেত্রে হচ্ছে দেখা যায় তারা তো তাদের সঙ্গে সঙ্গে এরকম একটা কার্ড পায় না। কারণ এই ডুয়েল কারেন্সি কার্ডটা খোলার জন্য হচ্ছে আপনাদের একটা হচ্ছে ভিসা, এই একটা কার্ড লাগে। যে কার্ডটা পাওয়ার জন্য হচ্ছে আপনাদের একটা পাসপোর্ট লাগে। পাসপোর্ট বা বিভিন্ন প্রসেসে খোলা যায়, তো পাসপোর্ট দিয়েই খোলা ভালো। দেখা যায় সবার পাসপোর্ট থাকে না। তো যারা প্র্যাকটিস করে থাকে প্র্যাকটিস পারপাসে, তারা কিভাবে খুলবে, কি প্রসেসে খুলবে, এই প্রসেসটা আমি আপনাদের সামনের একটা ভিডিওতে দেখাই দিব ইনশাল্লাহ। আপনারা সেই ভিডিওটা অবশ্যই দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে প্র্যাকটিস পারপাসে আমরা সহজ উপায়ে একটা অ্যাড অ্যাকাউন্ট খুলতে পারি। যেহেতু আমাদের একটা কি কার্ড ছাড়া আমরা সহজে অ্যাকাউন্ট খুলতে পারতেছি না, তাই আপনারা সেই ভিডিওটা দেখবেন। ধন্যবাদ বন্ধুরে, পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।